হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরে শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে যে টপিকটি সম্পর্কে তোমাদের ভিডিও দেখাবো সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের একটি মেন পার্ট, মূল অংশ। আর হ্যাঁ, সত্যিই সেটি মূল অংশ, কারণ সেটি না জানলে ইংরেজি শিক্ষাটাই ব্যর্থ। সেটি কি? সেটি হচ্ছে টেন্স। এই টেন্স না জানলে ইংরেজি শিক্ষা ব্যর্থ। তো স্টুডেন্টস, আমি দেখেছি অনেক স্টুডেন্টস এই টেন্স শিখতে যে কনফিউজড হয়ে পড়ে, তারা এক্সাইটেড হয়ে পড়ে। আবার কিছু স্টুডেন্টস বলে আমার দ্বারা টেন্স শেখা হবে না। কিন্তু স্টুডেন্টস, কত সহজে, সরলভাবে, সুন্দরভাবে টেন্স শেখা যায়, মনে রাখা যায়, আজকের ক্লাসে তোমাদের দেখাবো। তো স্টুডেন্টস, এই যে টেন্স, প্রথমে কি শিখবে, কি জানবে, প্রত্যেকে ধ্যান দিবে। টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তো স্টুডেন্টস, এই যে টেন্স মানে কাল বা সময়, কিসের কাল? ভার্বের কাল বা সময়। ক্রিয়ার কাল বা সময়। তো স্টুডেন্টস, এই যে ক্রিয়ার কাল, এটাই কি টেন্স? না। ক্রিয়ার সময়ের যে ধরন, সেই ধরনটা শেখা, জানা, বোঝাটাই হলো টেন্স। ক্রিয়ার সময়ের যা ধরন, ক্রিয়ার সময়ের ধরন, এই যে ধরনটা, এই ধরনটা শেখা, জানা, বোঝাটাই হলো টেন্স। তো স্টুডেন্টস, এই ক্রিয়ার সময়ের ধরনটাকে মেনলি 3 রকম ভাবে ভাগ করা যায়। তাহলে এই যে ক্রিয়ার সময়ের ধরন, এটা মেনলি 3 ভাগে ভাগ করা যায়। মানে টেন্স ইজ মেনলি 3 টাইপস। কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। দেখতে পাচ্ছ স্টুডেন্টস? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই যে ক্রিয়ার সময়ের ধরন, এটা মূলত 3 রকম। এ হচ্ছে বর্তমান, এ হচ্ছে অতীত, এ হচ্ছে ভবিষ্যৎ। তো স্টুডেন্টস, এই যে 3 ধরনের সময়, এটা হচ্ছে মূল 3টা ধরন, সময়ের মূল 3টা ধরন। এই প্রত্যেকটি সময়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান মানে এখন আপাতত যা হচ্ছে, অতীত মানে আগের যা ঘটেছে, ভবিষ্যৎ মানে যা পরে ঘটবে। তো স্টুডেন্টস, এই যে 3 ধরনের ম্যান সময় রয়েছে, 3টি ম্যান সময় রয়েছে। এই 3টি ম্যান সময়, এদের আবার 4টা করে ধরন আছে। 4টা করে, এদের আবার 4টা করে ধরন আছে। এটা আবার কিরকম? বর্তমান মানে বর্তমান যে সময়, এই সময়টাই 4 রকমের হয়ে থাকে। অতীত, এটাও 4 রকমের হয়ে থাকে। ভবিষ্যৎ, এটাও 4 রকমের হয়ে থাকে। এই যে 4 রকম ভাগগুলো, এগুলো ভালো করে শেখা, জানা, বোঝাটাই হলো টেন্স। শুধুমাত্র ক্রিয়ার সময়ের ধরন, মানে কাজ করার সময়ের ধরনটাই হচ্ছে টেন্স। বুঝতে পারছো স্টুডেন্টস? তো একটু বলে দিই তোমাদের। এ হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো স্টুডেন্টস, এই যে প্রেজেন্টের 4টি ভাগ লেখা হয়েছে, এই ভাগগুলোই পাস্টে রয়েছে, ফিউচারেও রয়েছে, এবং এইগুলোর ব্যবহার, বাংলা ধরন, ইংরেজি ধরন শেখা জানাটাই হলো টেন্স। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে তোমাদের টেন্স শুরু করব, কিভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ভাগগুলো শেখা যায়, বোঝা যায়, মনে রাখা যায় অত্যন্ত সহজভাবে। ওকে স্টুডেন্টস।